নমস্কার, দেখছেন বাংলা জাগো জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। বামেদের ব্রিগেড, ডিওয়াইএফআই ব্রিগেড নিয়ে একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, কারণ 24-এর লোকসভা নির্বাচনের আগে নাকি মোহাম্মদ সেলিম বলছে এই ভোট নাকি কোথাও গিয়ে পড়তে পারে প্রভাব, এবং এই যে প্রভাব পড়তে পারে এ নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন থাকে সাধারণ মানুষের মনেও। কারণ 2008 সালে ডিওয়াইএফআই ব্রিগেড, 2023 সালের পর 24 সালে 23 সালে অনেক কথা, কারণ পঞ্চায়েত নির্বাচনে নাকি বামেরা টিজার দেখিয়েছে। কে বললেন? মোহাম্মদ সেলিম বললেন গতকাল সেই মঞ্চ থেকে। মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলছেন? তিনি বলছেন তৃণমূল কংগ্রেসকে এবং বিজেপিকে একাই নাকি ধরাশায়ী করতে পারে এই বামেরা। তবে সত্যি কি পারবে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রাজনৈতিক মহলে দেখা দিচ্ছে। অপরদিকে কি ছবি দেখা গেল, যেখানে বিমান বসু থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র তারা নিচে বসে রয়েছেন, তারা শুনছেন মীনাক্ষী মুখোপাধ্যায় কি বক্তব্য রাখছেন। কোথাও গিয়ে একটা অন্য ছবিও ধরা পড়ছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য, যেই বামেদের ব্রিগেডে হয়তো কখনো এটা কেউ আশা করতে পারেনি, সেই বামেদের বা ডিওয়াইএফআই ব্রিগেড শুরু হচ্ছে কি দিয়ে? রাজ্যের জাতীয় সঙ্গীত দিয়ে। জনগণ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব হয়তো খুব পড়েছে বামেদের ওপর, সেই জন্যই গতকাল এই ঘটনাটা ঘটলো। তবে গতকাল আর কি ঘটেছিল যার জন্য রাজনৈতিক মহল মনে করছে এই ব্রিগেড তাৎপর্যপূর্ণ, দেখাবো আপনাদেরকে। 16 বছর পর ব্রিগেডে জমায়েত করে শক্তি দেখালো বামেরা। সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই ইনসাফ যাত্রার শেষে এই সমাবেশে শামিল হয়। 3রা নভেম্বর কোচবিহার থেকে ইনসাফ যাত্রা শুরু হয়। সেই ইনসাফ যাত্রার শেষে রবিবারের ব্রিগেড সমাবেশ কার্যত বামেদের লড়াইয়ের হাত শক্ত করবে বলে দাবি সিপিএম নেতৃত্বের। জেলা থেকে কলকাতা, ব্রিগেডে মিশে যায় যেন সব পথ। শিক্ষা, রেশন দুর্নীতির অভিযোগ করে তৃণমূলকে আক্রমণ শানান বিরোধী শিবিরের নেতারা। হাই ভোল্টেজ লোকসভার আগে গণসংগঠনকে সামনে রেখে সিপিএম কর্মীদের ভোকাল টনিক দেওয়ার চেষ্টা করে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ব্যানারে এই সভা হয়। সভার ক্যাপ্টেন হয়ে ওঠেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তার কণ্ঠে শোনা যায় খেলা হবে রাজনৈতিক বদলার কথা। বেধরার সিস্টেম থাকবে, বামপন্থীরা রক্ত বীজের ঝড় লড়ে যাবে। किसी का बाप का मजाल नहीं है कि हम लोगों से ले ले। তিনি কটাক্ষ করেন যারা বামেদের শূন্য বলেন তারা অবোধ। রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচে দেওয়ার থেকে শুরু করে ভ্রান্ত কেন্দ্রীয় নীতির প্রবল সমালোচনাও করেন মীনাক্ষী। তার মতোই অন্যান্য নেতৃবৃন্দ একযোগে তৃণমূল বিজেপিকে শানিত আক্রমণের মাঝেই সুর চড়ান সিপিএম নেতারা। হাই ভোল্টেজ লোকসভা ভোটের আগে এই জনজমায়েত কর্মসূচিকে সামনে রেখে দলীয় কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করেন সিপিএম নেতৃত্ব। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কর্মী সমর্থকদের ভিড়ে ঠাসা সভায় দাঁড়িয়ে ডাক দেন ব্রিগেড থেকে শুরু হওয়া ইনসাফের লড়াইকে মাঠে ময়দানে ছড়িয়ে দিতে হবে। ব্রিগেড এসে শেষ হয়নি, ব্রিগেড থেকে নতুন শপথ নিয়ে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বুথে অলিতে গলিতে আলপথ বেয়ে সাঁকো পেরিয়ে এই ইনসাফের লড়াই জারি থাকবে। সেলিম দলীয় কর্মীদের লড়াকু মনোভাবকে চাঙ্গা রাখার আহ্বান জানান। তার খোলা আহ্বান 56 নয়, 356 নয়, মুষ্টিবদ্ধ হাত যদি আকাশের দিকে তুলে ধরা যায় তাহলে বিচার মিলবে। সিপিএম যখন ব্রিগেডকে সামনে রেখে তৃণমূল বিজেপির সমালোচনা করছে, তখন তৃণমূলের নেতৃত্ব কটাক্ষ করেন। আগেও ব্রিগেড ভরানোর চেষ্টা হয়েছিল, কিন্তু বাংলার মানুষের মনে জায়গা করতে পারেনি সিপিএম। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো। আপনারা শুনলেন ডিওয়াইএফ এর যে ব্রিগেড, অর্থাৎ 50 দিনের ইনসাফ যাত্রার পরে কিন্তু সেই ইনসাফ ব্রিগেড কোথাও কি রাজনৈতিক মহলের বক্তব্য মেনলি কে বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূল কংগ্রেসের সরকার নাকি ইনসাফ এনে দিয়েছে। অপরদিকে মীনাক্ষী মুখোপাধ্যায় গতকাল স্টেজ থেকে কি বললেন? যে বললেন এই লড়াইয়ের মাঠে কিন্তু তারা নেমেছেন এবং সেখানে কিন্তু প্রায় 2200 কিলোমিটার পথ অতিক্রম করার পর নাকি এই মীনাক্ষী মুখোপাধ্যায়ের হাত ধরে যারা সেদিনকে হেঁটেছিলেন তাদের হাত ধরে নাকি বাংলায় পরিবর্তন আসবে। সেই পরিবর্তন কি আসবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনেই যাচ্ছে। তবে তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, আর তাদের হয় প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার আগে পরিচয় করবো। আজ আমাদের সঙ্গেই রয়েছেন বিজেপির মুখপাত্র পৃথ্বীরাজ মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন শুভজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন, রয়েছেন বামেদের মুখপাত্র জিৎ সিংহ রয়েছেন
রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রয়েছে সৌরদীপ শর্মা, রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবে, এবং রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায়। জিদ্দা, আপনাকে দিয়ে শুরু করি, কারণ জনগণ জানতে চায় গতকাল আপনারা পুরো ব্রিগেড ভরিয়ে দিলেন। আপনারা বলছেন তৃণমূল কংগ্রেসের ব্রিগেডে হোক, বা কারণ ব্রিগেড বলে তো অনেক কিছু চলে আসে, এবং আপনারা বারংবার বলেন তৃণমূল কংগ্রেসের এই শহীদ স্মরণ নিয়ে আপনারা অনেক বিরূপ মন্তব্য করেন, অনেক ঠিকঠাক মন্তব্য করেন, আমরা টেলিভিশন খুলেই দেখতে পাই। আপনারা বললেন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে নাকি কোনো লোকই হয়নি। সব থেকে গুরুত্বপূর্ণ, এই যে হাজার হাজার লোকজন গতকাল গেল 24-এর লোকসভা নির্বাচনে বামেদের ভোট বাক্সে সত্যি কোনো প্রভাব পড়তে পারে? কারণ আপনি হয়তো বলতেই পারেন 26-এর বিধানসভা নির্বাচনে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও থাকতে পারে, বা 24-এর ক্ষেত্রে কিন্তু সেই পরিবর্তন নাও আসতে পারে। কি বলবেন? বলবো এখনো অনেক পথ হাঁটা বাকি, হয়তো এখানেই সব শেষ নয় যেন বন্ধু। কালকের ব্রিগেড একটা জিনিস দেখালো, দিক নির্দেশ করালো যে বাংলার রাজনীতি কাজ ও কর্মের দাবিতে লড়বে, বাংলার রাজনীতি ভুকা পেটের দাবিতে লড়বে, বাংলার রাজনীতি ধর্মের দাবিতে গীতা পাঠের রাজনীতিতে লড়বে না। কালকে ব্রিগেডে যে জনজোয়ার জনপ্লাবন হলো, সেই জনপ্লাবন বুঝিয়ে দিল যে বাংলার রাজনীতি আগামী দিনে ইনসাফের জন্য লড়বে। মহিদুল মিদ্দা যাকে মারা হয়েছিল, সুদীপ্তর রক্ত, আনিস খানের রক্ত, তার ইনসাফের জন্য কালকের ব্রিগেড ছিল। কালকের ব্রিগেড ছিল ডিএ প্রার্থীরা যারা হাজার দিনের ওপর বসে আছে তাদের জন্য। কালকের ব্রিগেড ছিল যুবক যুবতীদের জন্য। তাই কালকের ব্রিগেডে জনপ্লাবন বুঝিয়ে দিল আগামী দিনে বাংলার রাজনীতি গীতা পাঠের ওপর চলবে না। সৌরদীপ বারংবার আমি আসবো, পৃথ্বীরাজ আমি আসবো। সৌরদীপ, জিদ্দাটা খুব ভাইটাল পয়েন্ট বলছে, ডিএ প্রার্থী বা চাকরি প্রার্থী নিয়ে কিন্তু একাধিক মন্তব্য উঠছে রাজনৈতিক মহলে। সেখান থেকে দাঁড়িয়ে বারংবার বামেরা বলেছে তাদের পাশে দাঁড়িয়েছে, বিজেপিও নাকি তাদের পাশে দাঁড়িয়েছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাকি ডিএ দিতে পারছে না। তবে বছর শেষে বা বছরের শুরুতে আমরা কি দেখলাম, 4% ডিএ বৃদ্ধি। অপর দিক থেকে দাঁড়িয়ে তাহলে তৃণমূলের এই যে জনসমাবেশ হয়, এটা কি মুখ দেখানোর জন্য হয় বা লোক দেখানোর জন্য হয়? কি বলবেন? সিপিএম এর কথা কি বলবো বলুন তো? ওই কথা আছে না, সব লাল পাথরই তো চুনি হতে পারে না। আজ ডেসিমেলের আগেও যদি শূন্য বসান, ডেসিমেলের পরেও শূন্য বসান, একই হবে। আর যে শূন্যকে দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে সেটার পরিমাণ শূন্যই হবে। আজকে উনি বলছেন, আজকে গতকাল যে প্রোগ্রামটা ওনারা করেছেন, মাথাটা যদি গোল করেন এটা শূন্যের মতো দেখতে, তাই এতগুলো কালো মাথা, লক্ষ লক্ষ কালো মাথা, শূন্য, অতগুলো শূন্য, তাই ব্রিগেডে কালকে ভয় পেয়েছে তোমরা? কি ভয় পেয়েছো? ভয় পাবো কেন? তোমরা কি ডিওয়াইএফ কে ভয় পেয়েছো? আমরা কেন ভয় পেতে যাবো? আজকে যারা গঙ্গাসাগরে যারা আসছে তাদের সকলকে একটা জনসমাগম করে আজকে একটা ব্রিগেডকে সাফল্যমণ্ডিত করার একটা প্রচেষ্টা করছে। আজকে 2011 সালে জিদ্দা বারংবার জিদ্দা হাজারখানা কথা বললো, তার মধ্যে লাখবার কিন্তু ধর্মের প্রসঙ্গটা আনলাম। যদি খুব ভুল না হই, টেলিভিশন পর্দায় বা নিউজ পেপার খুললেই এই ধর্মের সঙ্গে একটা দলের খুব নাম জড়িয়ে যায়, সেটা হচ্ছে বিজেপি বারংবার। কারণ কোথাও গিয়ে বলা হয় বিজেপি নাকি ধর্ম নিরপেক্ষ দল। কারা বলে? বিজেপি বলে। তবে রাজনৈতিক মহলের বক্তব্য, এই ধর্মকে ইস্যু করে নাকি 24-এর লোকসভা নির্বাচনে বিজেপি ভোট পেতে পারে, ভোট বাক্সে প্রভাব ঘটাতে পারে। সত্যি কি তাই? সবার আগে এই কথাটাই বলবো যে খুব মজা লাগছে এই জিদ্দা সৌরদীপ যে অভিনয়গুলো করছে দুজনে মিলে ক্যামেরার সামনে, আর ওদের নেতারা গিয়ে দিল্লিতে ইন্ডিজোটের নেতারা ফিশ ফ্রাই খাওয়া সেটিং অপোজিশন। আর কিছু বলার নেই, এবার টপিকে আসি। চৌকিদার নামক বলতে দেবেন, চৌকিদার নামক চোরটা ধরা পড়েছে, পাড়ার সবাই মিলে তাকে পেটাতে যাবে। এবার আমার বক্তব্য, বামের একটা বামের একটা অংশ বুঝেছে তৃণমূল কংগ্রেসের বহু নেতা চোর, এটা খুব ভালো লাগছে দেখে। কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখে আমার খুব করুণা হয়। মীনাক্ষী মুখোপাধ্যায় কি পারবেন এই দিল্লি লবির বাইরে গিয়ে কাজ করতে? কারণ আমরা দেখেছি এই 21-এর বিধানসভা নির্বাচনে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য বিধানসভায় ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছিলেন তাকে হারাবেন বলে, এই দুর্নীতির বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে, তখনই মীনাক্ষী মুখার্জি ছুটে গিয়ে সেখান থেকে ক্যান্ডিডেট হয়ে বিরোধী ভোট। শুভজিৎদা, বিজেপির প্রশ্ন, মীনাক্ষী মুখোপাধ্যায় কি তাহলে দিল্লির বুকে কোনো প্রভাব ঘটাতে পারে? কারণ গতকাল আমরা সেই ছবি দেখতে পেলাম, বামেদের ব্রিগেড মানে কিন্তু লক্ষ লক্ষ মানুষজন সেখানে থাকতে পারে, তা সত্ত্বেও
ভোট যখন হয় 23-এর পঞ্চায়েত নির্বাচনের আগে তো 21-এর বিধানসভা নির্বাচনটা হয়েছিল, সেখানে বারংবার নাকি বামেরা শূন্য হয়ে গেছে। এই শূন্য তত্ত্বটা বারংবার আসছে কেন? দেখুন, শূন্য তত্ত্ব এই জন্যই আসছে, তাদের কর্ম খারাপ। বিগত 34 বছর ধরে এরা যে অত্যাচার করেছে সেটা আপনিও ভালো করে জানেন, আমিও ভালো করে জানি। আজকে এরা বড় বড় কথা বলছে পরিবর্তন নিয়ে, ধর্ম নিয়ে আজকে এদের সমস্যা। একটা সময় সিপিএম এর ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে পালন করতে এদের লজ্জা লাগতো, চায়নার ইন্ডিপেন্ডেন্স ডে পালন করতো, কিন্তু আজকে বাধ্য হয়েছে যে এখানে এখন ইন্ডিয়া ওদের মনে করিয়ে দিই, কালকে ব্রিগেডের সমাবেশের শেষে আমাদের সংবিধানকে পাঠ করা হয়েছে, সংবিধান মনে পড়েছে বাক্য পাঠ করা হয়েছে। ভালোবাসা পড়েছে, ভারতবর্ষ আরে ভারতবর্ষকে তো আপনারা কোথা থেকে ভরেছে? মুর্শিদাবাদ থেকে লোক ভরানো হয়েছে, অদিতদাকে ধরে লোক ভরিয়েছে ব্রিগেড, একটা লোক আসেনি কলকাতা থেকে। এইসব সেটিং, এইসব গল্প, এইসব তথ্য আপনি কোথা থেকে বলেন? এইসব তথ্য থেকে আমি আসবো। আপনি একটা কথা, আমি আসবো জনগণের গতকাল জনগণ, আমি আসবো। কালকে জনপ্লাবন হয়েছে এবং পৃথ্বীরাজ বারংবার তৃণমূল কংগ্রেস বলছে সেটিং, তাহলে বারংবার এই পুনে থেকে শুরু করে মুম্বাই, দিল্লি, বেঙ্গালোর, কারা একসঙ্গে বসে চা কফি খাচ্ছিল? আমার তো জিদ্দাকে দেখে খুব ভালো লাগছে। আমার জিদ্দাকে বলতেও ইচ্ছা করছে, জিদ্দা তোমায় গৈরিক অভিনন্দন, কারণ কালকে ব্রিগেডে যারা গেছিল বা ব্রিগেড যারা বলেছে তার 90% মানুষ এসে বিজেপিকে ভোট দেবে। তার কারণ যে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত এই সীতারাম ইয়েচুরি নিতে পারেনি, সেটা তো নিয়ে নিয়েছে, আপনাদের বামেদের একাংশ নিয়ে নিয়েছে। বামেদের একাংশ বলছে মমতা চোর, কিন্তু সীতারাম ওই ইয়েচুরি এটা মনে মানতে পারছেন না। একসাথে জোট সঙ্গী, এবং তারপর তাদের সাথে কি আছে? তাদের সাথে হচ্ছে কংগ্রেস। আই লাভ ইউ টু, ভোর রাতের মিটিং, দুটো সিটের সেটিং এর মতো পাঠিয়ে দিই। রাজীব গান্ধী বোফোর্স কাণ্ডে যখন বোফোর্স ব্রিগেডারিত হয়ে ভোট বাক্সে এদিক ওদিক করবে, আরে ভোট বাক্স ছিল, তার ছিল এবং শূন্য আছে, শূন্য থাকবে। মানুষ কাদের সমর্থন করে? মানুষ যারা আমি আসবো জনগণ, আমি আসবো নীলাজিদা। রাজনৈতিক মহল বলছে, কোথাও গিয়ে একটা কথাও একটু আগে বললো, টেলিভিশনের পর্দায় লোকজন লাইভ প্রোগ্রামটা দেখতে পাচ্ছে, তারা ভাবছে বিজেপি বলছে, খুব সুন্দর একটা তত্ত্ব দিচ্ছে, বামের ভোট তাহলে কি রামে যায়? কারণ পৃথ্বীরাজ মুখোপাধ্যায় বিজেপির মুখপাত্র, তিনি একটু আগে বললেন 90% ভোট নাকি গতকাল যারা গেছিলেন সেই ভোট নাকি কোথাও গিয়ে রামে চলে আসতে পারে বা বিজেপিতে চলে আসতে পারে। হয়তো এই ভোটের নাকি কোথাও গিয়ে প্রভাব পড়বে যখন 24-এর লোকসভা নির্বাচন হবে, বা যখন হয়তো মোদির হাতে হয়তো আবার সেই দিল্লির মস্ত আসতে পারে। কি দেখুন, রামও তো বামপন্থী ছিলেন অনেকে বলে, সুতরাং বামের ভোট রামে আসতেই পারে, সেটা নিয়ে কোনো কথা নেই। এসছিল, নাহলে 40% ভোট কি করে বিজেপি পেল? নিশ্চয়ই এসছিল। কিন্তু আমার খুব খারাপ লাগে জিতকে দেখে, এবং সিপিএম এর যারা আছে তাদের দেখে। তারা এত বড় সমাবেশ করছে, এত স্বতঃস্ফূর্ত আবেগ মানুষের, এত বড় জনসমাগম, আর এর পাশাপাশি আরেকটা ছবি দেখতে পাই, সীতারাম ইয়েচুরি, তার মধ্যেও রাম আছে, সীতারাম, সেই রাম বসে মমতার সাথে মিটিং করেন। কি বলবেন তবে? না, রামচন্দ্র কবে বিজেপি করতেন সেটাও জানি না। আসলে ব্যাপারটা হয়, পরীক্ষার আগে যদি পড়াশোনা না করা থাকে, সকালবেলা উঠে আমরা নমস্কার করে পরীক্ষা দিতে যাই। তাই বিজেপির পড়াশোনা নেই এই লোকসভা ভোটে দাঁড়াবার জন্য, সেই কারণে তাদের ধর্মের আশ্রয় নিতে হচ্ছে। একটা কথা বলুন, বামেরা তো এত পড়াশোনা করছে, তা সত্ত্বেও ভোট ব্যবসা তাহলে কি হয়ে যাচ্ছে? মানে আপনি সকাল থেকে টিউশনের জন্য বিভিন্ন পড়া পড়লেন, বিভিন্ন কোর্স করলেন, তা সত্ত্বেও অরিজিৎ দা সেই ভোট বাক্সে কিন্তু শূন্য চলে আসছে। বলতে খুব খারাপ লাগছে, কারণ একদম শূন্য হয়ে যাচ্ছে এই বাম, যারা বাংলার বুকে 1977 থেকে নাকি বিরাজমান ছিল 34টা বছর। তখন তাহলে কি হয়েছিল? 34 বছর প্রচুর শিল্প বাম করেছে, এটা তো বলে অস্বীকার করে লাভ নেই। বিজন সেতু থেকে সাইবাড়ি, পুড়িয়ে মেরে মারা থেকে শুরু করে সন্ন্যাসীদের, এই বাম বাম আশ্রিত দুষ্কৃতীরা কি করেছে আমরা সবাই দেখেছি। কিন্তু তৃণমূল হচ্ছে বামের সবথেকে প্রিয় ছাত্র। নন্দীগ্রামেতে মাওবাদীরা কার হাত ধরে এসেছিল মনে পড়ে? শুভেন্দু, আপনার নেত্রী মীনাক্ষী মুখার্জি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নন্দীগ্রামে, যাতে বিরোধী ভোট ভাগ করা যায়। এটা আপনাদের চক্রান্ত, আর আপনাদের আইএনডিআই এর জোটের নেতাদের। সৌরদীপ, তাহলে তোমাদের কি ভাল লাগেনি? হয়তো কালকে তুমি টেলিভিশনের পর্দায় সেই মিটিং মিছিলের ছবি দেখতে পেয়েছো, এবং কোথাও গিয়ে কিন্তু একটা পয়েন্ট বারংবার মোহাম্মদ সেলিম থেকে শুরু করে ধ্রুবজ্যোতি থেকে শুরু করে একাধিক মানুষজন যারা বামেদের হয়ে সেদিনকে গতকাল অনেক বক্তব্য রাখছিলেন, তারা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। তারা বললেন এই বিজেপি সরকার কেন্দ্রের 100 দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা নাকি আটকে রেখেছে। কাইন্ড অফ তোমাদের সাপোর্টিভ কথাবার্তা বলছি, কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দিল্লির বুকে গিয়েছিলেন দেখা করতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে। দেখুন, আমরা তো সিপিএম এর কোনো কথাকেই ধরি না। আজকে দাদা মানে আমাদের কি ভালো লাগেনি গতকালের কথাটা, যখন বলেছিল যে 100 দিনের কাজে লড়বে? হ্যাঁ,
দেখুন ওনারা এটা ফ্যাক্ট তো, এটা ফ্যাক্ট তো, আগে বল এটা ফ্যাক্ট তো, এটা কি ফ্যাক্ট, এটা কি ফ্যাক্ট? আমি আসবো, তৃণমূল বলছে ফ্যাক্ট, তৃণমূলই বলছে ফ্যাক্ট। শুনুন সত্যি শুনুন, আজকে দাদা বলছে যে আমরা ইনসাফ যাত্রা করছি। আজ 2011 সালের 7ই জানুয়ারি আমরা নেতাই হত্যাকাণ্ড দেখেছি, 9 জন গ্রামবাসীকে গুলিবিদ্ধ করে মারা হয়েছে আমরা দেখেছি। তারপরেও আজকে সেই ইনসাফে 13 বছর বাদে সেই ইনসাফ করতে পেরেছে সিপিআই। না ও তো নেতাই বিশেষজ্ঞ হয়ে গেছে আমার দেখে মনে হচ্ছে। আর 100 দিনের কাজবাজ কি নিজেরা চোর। দেখুন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি চিঠি দিচ্ছে যে 11,000 কোটি টাকা রেলের জন্য অ্যালোকেশন হয়েছে কেন্দ্র থেকে, সে 11,000 কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না, 50,000 কোটি টাকা দেবে বলেছিল। তো চুরি কারা করছে বর্তমানে দেখতে পাচ্ছি। ললিত মোদি, নীরব মোদিকে তো আপনারা থেকে বিদায় করে দিয়েছে মোটা মোটা টাকা। না উনি না এই যে এত বড় বড় কথা বলছে, ও হয়তো জানে না বা পড়াশোনা করেনি। নীরব মোদি মেহুল চোকসিদের যে প্রায় 16,000 কোটি টাকার ওপর যে ঋণ খেলাপি করেছিল সেগুলো মোদি সরকার ফিরিয়ে এনেছে। ভাই হয়তো কথা বলো, আজকে একটা কথা বলো। আরে জানে না মানুষ অনেক কিছুই, কারণ জনতার মনে সেই প্রশ্ন যাচ্ছে। যখন গতকাল এত ভিড় দেখা যাচ্ছে, যখন জিমি জিপ লাগিয়ে বা ড্রোন শট দিয়ে লাখে লাখে লোক হতে পারে, সেখান থেকে দাঁড়িয়ে তুমি বলছো এই ভোট নাকি কোথাও গিয়ে নাকি রামে চলে আসতে পারে বা বিজেপি চলে আসতে পারে। তাহলে তোমাদের মনে হচ্ছে না, আমি আসবো তাহলে আমি আসবো, তোমাদের মনে হচ্ছে না যে কোথাও গিয়ে তাহলে বামেদের হাত আমরা ধরি? আরে সেটাই তো আমি বলছি, আমরা আইপিএল এ চিয়ার লিডার দেখতে পাই। আজকে তো জিদ্দাকে দেখে মনে হচ্ছে কালকের বামেদের খেলার চিয়ার লিডার, যেখানেই যাচ্ছে গিয়ে হাউ 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 করছে। বিষয়টা বুঝতে পারছে না, দাদা বুঝতে পারছে না যে তাদের ক্যাপ্টেন মীনাক্ষী এই যে এত ইনসাফ টিনসাফ নিয়ে কথা বলে, এখনো একজনও ইনসাফ পায়নি। সুজের জর্ডানের ইনসাফটাও এখনো মেলেনি। তাই ইনসাফ নিয়ে আমি অত কথা শুনতে চাই না। বিষয়টা হচ্ছে দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল এবং বাম দুজনেই তো ভাই ভাই হয়ে গেছে, কারণ এরা তো পাতি কথায় হচ্ছে। আমি শুভজিৎ কি মনে হচ্ছে সব থেকে বড় হিপোক্রেসি? সবার আগে এই যে ইনসাফ যাত্রা নামটা দিয়েছে, ইনসাফ তাহলে নন্দীগ্রামের হোক, ইনসাফ তাহলে সিঙ্গুরের হোক, ইনসাফ তাহলে 34 বছরের হোক। তারপরে এবার আসছি বিজেপি আর সিপিএম এর যে আতাত, যে রামবামের জোট, যেটা মানুষের কাছে লুকানো রয়েছে আছে। তুমি একটু আগে তুমি ইন্ডিয়া অ্যালায়েন্স জানো? ইন্ডি জোটে কারা আছে জানো? জানা দরকার নেই। দিনের শেষে তাহলে বাজে কথা কেন এরা ভয় পাচ্ছে? বাজে কথা কেন? সমন্বয় সমিতি ত্যাগ করেছিল, বাম সমন্বয় সমিতি। এরা স্বাস্থ্য সাথীকে ভয় পাচ্ছে, এরা লক্ষ্মীর ভান্ডারকে ভয় পাচ্ছে। জিদ্দা আমি আসবো, আমি সময় দিয়েছি জিদ্দা, এবার জিদ্দা বলবে। জিদ্দা আচ্ছা, ওই ইনসাফ যাত্রার ইনসাফ নামটা নিয়ে ওদের সমস্যা। ওদের বোধহয় নবজোয়ান নামটা ঠিকঠাক ছিল, কারণ নবজোয়ান যাত্রাতে আড়ম্বর দেখিয়ে 22টা গাড়ি 30টা গাড়ি বিশাল টেন্ট এসি টেসি লাগিয়ে কেউ হাঁটেনি। আর আজকে তো জোট করেছো তাদের সাথে 10 কিলোমিটার, তাদের সমর্থনে কালকে তোমরা ব্রিগেড করছো। ডিআইএফ আর প্রত্যেকটি গলিতে গুঞ্জে বাড়ির এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর আজকে বলতে জিদ্দা একই প্রিন্টে দুটি ফুল বিজেপি আর তৃণমূল যদি হয়, তাহলে জিদ্দা বারংবার এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে এত যখন সমস্যা তৃণমূল কংগ্রেসকে নিয়ে বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেখান থেকে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটে কিন্তু সেই এজেন্ডার হাতে ধরছে এবং কোথাও গিয়ে আসল সমঝোতা নাকি হচ্ছে। কি বলবে দাদা? না আমরা তো দেখেছি এখানে রাজ্যের তৃণমূল নেত্রী চলে যাচ্ছেন দিল্লিতে, আর সেই নিয়ে কংগ্রেস নেতারা খুব বড় বড় কথা বলছেন, রাজ্যে বামফ্রন্ট নেতারা বড় বড় কথা বলছেন। কিন্তু দিল্লি যাওয়ার পর অদ্ভুতভাবে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, সীতারাম ইয়েচুরি সব ফিশ ফ্রাই খাওয়ার বৈঠক হচ্ছে। এখানেই পরিষ্কার তৃণমূলের সাথে বামপন্থীদের এবং আইএনডিএ এর জোটের যে যোগসাজশ, সেটা দেশদ্রোহী জোট। এবং এই দেশদ্রোহী জোট অমিত শাহরা বারবার বাংলায় আসতে পারছে, শান্তিপূর্ণ পরিস্থিতি অশান্ত করতে, কিন্তু মণিপুরে যেতে পারবে না, রাজস্থান তার প্রমাণ না। 21-এ সরকার নাকি করবে, তারপরেও বাংলার মানুষরা উৎখাত করার পরও আজকেও বাংলাকে আমি আসবো সৌরদীপ গতকাল এই যে আমি আসবো, আমি প্রীতি আমি আসবো। গতকাল এই কথাটাই কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছিলেন স্টেজ থেকে দাঁড়িয়ে, যে কোথাও গিয়ে মণিপুরে নাকি ডবল ইঞ্জিন সরকার চলছে, মণিপুরের বর্তমান অবস্থা নিয়ে নাকি তারা মুখ খুলতে চায় এবং সেখানে নাকি প্রত্যেকটা মানুষের তারা কণ্ঠস্বর চায়। সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে এই বামেরা বা ডিওয়াইএফআই যাই বলো না কেন, তারা কি একা পারবে নাকি সবাইকে একসঙ্গে নিয়ে চললে হয়তো এরকম ধরনের সমস্যার সমাধান হতে পারে? কারণ জনগণ বোঝে, জনগণ কিন্তু বোকা মানুষ নয়, তারা কিন্তু বোঝে কে পাশে আছে কে পাশে নেই। শুনুন, সিপিআইএম কে নিয়ে আর যেই চলুক তৃণমূল কংগ্রেস চলতে রাজি নয়। ওনারা যদি মনে করেন যে ওনারা বিরোধিতা করবে, খুব ভালো। আজকে বলছে 1 মিনিট, আজকে বলছে যৌবনের ডাকে ব্রিগেড।
আজকে সেই যুবক যুবতীদের তো রাস্তায় তো অলরেডি বসিয়ে দিয়েছিল এই সিপিআইএম, যাদেরকে তুলে ধরেছে তৃণমূল কংগ্রেসের সরকার। আজকে 1% ডিএ দিয়ে আজকে সিপিএম বিরোধীদেরকে নিয়ে 4% ডিএর পাশে আন্দোলন করাচ্ছে, তাদের নিয়ে ইনসাফ যাত্রা করছে। আমি আরেকটা ছোট কথা বলবো, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার টু কাকদ্বীপ একটা সভা করেছিল, আর আজকে মীনাক্ষী মুখোপাধ্যায় কাকদ্বীপ টু কলকাতা করে সেই একই জিনিস, মানে কপি টু। ভুল বলো না টেলিভিশনে লক্ষ লক্ষ লোক তো প্রোগ্রামটা দেখে, ভুল বলো না। কাকদ্বীপ থেকে প্রোগ্রামটা শুরু হয়নি, এটা কোচবিহার থেকে শুরু হয়েছিল, তথ্য জেনে এসো। আর নীলাদ্রিদা বারংবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে ভোট বাক্সে প্রভাব পড়বে কি পড়বে না সেটা ভোটের পরেই বোঝা যাবে। তবে 21 ব্রিগেডও আপনি দেখেছিলেন, লাখে লাখে লোক হয়েছে, সোশ্যাল মিডিয়া খুললেই নাকি লাল সালাম এরকম একাধিক মন্তব্য দিয়ে হ্যাশট্যাগ দিয়ে বিভিন্ন পোস্ট করা হয়েছিল। লাভ কি কিছু হচ্ছে বর্তমানে করে? কারণ বামেরা নাকি সোশ্যাল মিডিয়ায় থাকে, ফ্রন্ট ফুটে নাকি তারা থাকে না, সত্যি কি তাই? না, একটা জিনিস ভাবুন, ধরুন আমি ভোটার, আমি তৃণমূল বিরোধী, ধরুন আমি ভোট দিতে যাব, আমি জানি জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস বাম কংগ্রেস জোট করেছে, অর্থাৎ আমি যদি বামকে ভোট দিই সেটাই জোটে যাবে, তৃণমূলকে ভোট দিই ওই জোটে যাবে, আবার কংগ্রেসকে ভোট দিলে ওই জোটে যাবে। আমি তৃণমূল বিরোধী, তাহলে আমি কেন বামকে ভোট দেবো? আমি যদি তৃণমূল বিরোধী হই আমি বিজেপিকে ভোট দেবো, সোজা হিসেব। লড়াইটা তৃণমূল আর বিজেপির মধ্যে। বামকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, কংগ্রেসকেও ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। কিন্তু কালকের র্যালিতে সবচেয়ে খুশি যদি কেউ হয়ে থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ বিরোধী ভোট যদি ভাগ হয়ে যায়, যদি এই র্যালির ফলে বামের ভোট বাড়ে, তাহলে সবচেয়ে আসন পেতে সুবিধা হবে তৃণমূলের। এরকম ব্যাপার নাকি? আমি আগেও বললাম যে লড়াই সংগ্রাম শুধু ভোট বাক্স দিয়ে হয় না, মাঠে ঘাটে বামেরা রয়েছে। তৃণমূলের বি টিম সিপিএম, সিপিএম এখন আর মুভ করতে গেল, হিটলার মাঠে ঘাটে বামেরা প্রকৃতির ডাকে রয়েছে। আপনারা বুঝতে পারছেন না বিষয়টা? আরে বিষয়টা এক মিনিট নীলাদ্রিদা, 1 মিনিট। আমার খুব ভালো লেগেছে এবং কালকে নরেন্দ্র মোদীজিরও হয়তো ভালো লাগার কথা যে এতজন মিলে ব্রিগেড হলো, 28 দলের বিরোধী জোট, 140 কোটি মানুষ নরেন্দ্র মোদীর সাথে। তারপরে তো নরেন্দ্র মোদীর দেখে ভালো লাগছে যে না, মল্লিক অর্জুন ছাড়াও কেউ একটা হয়তো অপোজিশনও আমার হতে পারে। আমি আর দেখুন কালকে একটু হিসেব করে দেখবেন, জিদ্দা আরো ভালো জানেন, কালকে র্যালিতে যে এত লোক ছিল তার কত শতাংশ বাম ছিল, কত শতাংশ তৃণমূলের ছিল। কারণ বাম তো তৃণমূলের বি টিম, বামকে সফল করার দায়িত্ব তৃণমূল নিয়ে। আমি আসবো ছোট করে আমি উত্তর নেবো। শুভজিৎদা বারংবার কিন্তু জনগণের বক্তব্য যে কোথাও গিয়ে নাকি তৃণমূলের নাকি মানে তৃণমূলের বি টিম নাকি, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় আমার শোয়ে লাইভ বলছে তৃণমূলের বি টিম নাকি এই বাম, সত্যি কি তাই? দেখুন A to Z তৃণমূল, বি টিম সি টিম ডি টিম নেই এখানে বামদের তৃণমূল। এই বাম তৃণমূলই তো বলে দিয়েছে, কথা বলছে এই বিজেপি বড় বড় স্পষ্ট হয়ে যাচ্ছে, তারা হচ্ছে রাজকে যখন মেরে দেওয়া হচ্ছে বাংলার মানুষকে, এখন বাংলা থেকে দাঁড়াতে হবে, এদের বাংলা থেকে মানুষ প্রত্যাখ্যান করবে। বড় আমি আসবো, ছোট করে উত্তর নেবো আমি। বাংলার যুবক যুবতীরা যে ইতিহাস তৈরি করলো, এই ইতিহাসের লড়াই সংগ্রামের পথ চলা আরো অনেক বাকি। এখনো হিটলারেরও রাজত্ব দেখেছি, মুসলিনেরও রাজত্ব দেখেছি, একদিন না একদিন ধ্বংস হয়। বাংলার যুবক যুবতীরা সাহস নিয়ে এগিয়ে যাবে। এই বেশ আমি সৌরদীপ ছোট করে, একদম ছোট করে। যতই করো রাম নাম, 2024-এ ফিরবে না আর বাম। আমি এই কথাটা এই কারণেই বললাম, আজকে লেনিন বাংলা জানেন না বলে আজকে ডিম পাউরুটি খাওয়ানো হচ্ছে, কিন্তু আজকে ঠিক বলেছে, 2024-এ বামের ভোট বাড়া মানে তৃণমূলের আসন না সেটা। অর্থাৎ এই প্রশ্নই কিন্তু বারংবার যাচ্ছে যে কোথাও গিয়ে যারা শূন্য হয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল দেখছে, সেখান থেকে দাঁড়িয়ে কি লাভ কিছু হবে? যখন গতকাল এই ব্রিগেড হচ্ছে, ভরা ব্রিগেড যেখানে, এবং কোথাও গিয়ে নাকি তৃণমূল কংগ্রেসের যে জনসভা হয় বা বিজেপি জনসভা, সেখান থেকে অনেক বেশি লোকজন নাকি এই ব্রিগেডে যাচ্ছেন। 24-এর লোকসভা নির্বাচনে কি এই বামেদের এত প্রয়াস তা কি পরিণত হবে সেই ফলপ্রয়াস? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগতে চাকবে। দেখাবে আগামী এপিসোডে, দেখে থাকুন বাংলা।